নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। গতকাল আমাদের রানীগঞ্জের শেয়ারশলের ধর্মরাজ পুজোর চড়ক ছিল, তো সেটা দেখার জন্য আমরা বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি এবং বিহু, আর বরের ক্লাস ছিল বাড়িতে, ক্লাস শেষ করে সেও বলে একটু দেখে আসি। তো আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর এদিকে বারবি ছিল না, কারণ ওর যোগা ক্লাস ছিল, ও যোগা ক্লাসে গিয়েছিল আর ওর ফেরার টাইমও হয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম ওখানে যাই, ওখানে দেখতে পেয়ে যাব, চলে আসবেও। তো এখানে আমরা পৌঁছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু সেইভাবে চড়কের যে আমাদের শোভাযাত্রাটা হয় সেটা শুরু হয়নি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বারবিও চলে এসেছিলো। তো বারবি বললো বাড়ি যাব ড্রেস চেঞ্জ করতে। বাড়ি গিয়ে আবার গাছে জল দিয়ে সন্ধ্যা দিয়ে তারপর বারবির ড্রেস চেঞ্জ করে আবার চলে এলাম। এসেই দেখলাম যে শুরু হয়ে গেছে, তার আগে দুটো চলে গেছে, আমরা বাড়ি থেকে আওয়াজ পাচ্ছিলাম। তো বন্ধুরা দেখতে থাকুন যে কেমন হয় আমাদের শেয়ারশোলে ধর্মরাজ পুজোর চড়ক। এই চড়কের শোভাযাত্রা দেখার জন্য এত মানুষের ভিড় হয়, অনেক মানুষ বহু দূর থেকেও আসে দেখতে। আমরাও প্রতি বছর দেখতে যাই, যেহেতু বাড়ির কাছে বলে। আর এত ভিড়ের মধ্যে ভিডিও করাও খুব অসুবিধা। তারপর বিহুকে নিয়ে গেছি, বিহুকে কোলে নিয়ে এক হাতে করে ভিডিও করা, তার মধ্যে অনেকে তো ঠেলা দিচ্ছে, হাত নড়ে যাচ্ছে ভিডিও করতে গিয়ে। তাও যেটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ অনেক সময় আমরা নিজেরা দাঁড়িয়ে থেকেও ভিড়ের মধ্যে ভালো করে দেখতে পাই না, কিন্তু ফোনটা যখন ওপরে তুলে ভিডিও করছি তখন ফোনে সব কিছু দেখতে পাচ্ছি ভালো করে। তাই বারবি তো কিছু দেখতে পাচ্ছিল না ভিড়ের জন্য, তোকে বললাম আমি ফোনে ভিডিও করে নিচ্ছি, তুই ফোনেই দেখে নিতে পারবি। তাও এই বছর মনে হলো অনেক কম হয়েছে, প্রত্যেকটা বছর দেখি যে এর থেকে অনেক বেশি করে। এমনকি আগে তো আরও ভীষণ কষ্টদায়ক ভয়ঙ্কর এইসব চড়কের ফোড়াফুড়িগুলো করতো। এই বছর অনেকটা কম দেখলাম। গত বছর তো অনেক ক্রেনের মধ্যে ঝুলে নিয়ে গেছে, এই বছর একটাই মাত্র ক্রেন করেছে। আর আগে দেখেছি যে বাঁশ, বড় বড় বাঁশ, ঝাড়ের যে বাঁশগুলো হয় সেগুলো শোচালো মুখ করে সেইগুলো বাহুর মধ্যে গেঁথে নিয়ে যেত। তো এই বছর অনেকটাই কম হয়েছে। তো যাই হোক, আমাদের এখানের যেহেতু ধর্মরাজ পুজোর এটা একটা ঐতিহ্য হয় প্রত্যেকটা বছর, আর প্রচুর ভিড় হয়, অনেক মানুষ দেখতে আসে দূর দূর থেকে। আমাদের শেয়ারশোলের মতো আর কোথায় কোথায় এরকম চড়কের শোভাযাত্রা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই রানীগঞ্জের ধর্মরাজ পুজো চড়কের যে শোভাযাত্রা সেটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আমাদের এখানে চড়কের যে ফোড়াফুড়িগুলো হয় সেগুলো ছাড়াও এইখানে লাঠি খেলাও হয়। তো লাঠি খেলাটা আমি প্রত্যেক বছর দেখতে পাই না, এতটা গোল করে ভিড় করে দাঁড়িয়ে থাকে সবাই, একদমই দেখতে পাই না। এবছর তো একটু দেখতে পেলাম। আর এখানে বিহু ঠাকুমা চলে এসেছিলো আমাদের কাছে, তারপর বিহু আর বারবিকে দুটো ওই কুলপি আইসক্রিমগুলো কিনে দিল, ওরা এক সাইডে দাঁড়িয়ে খেয়ে নিল। তারপর আর কিছুক্ষণ দেখলাম বিহু ততক্ষণে আবারও আইসক্রিম খাওয়ার বায়না করছিল। তোকে বললাম পুরোটা দেখে নি, তারপর বাড়ি যাওয়ার আগে আমি আইসক্রিম কিনে দেবো, বাড়ি গিয়ে আইসক্রিমটা খাবি। তো কিছুতে মানছিল না, তারপরে বেশি আর ছিল না, 2-4টে ছিল, ওগুলো দেখে নিলাম। আর তারপর শেষে কতগুলো ছোট বাচ্চাকে ওই রাম, লক্ষ্মণ, সীতা, তারপর রাধাকৃষ্ণ, শিব, কালী এগুলো সাজিয়েছিল। তো বারবি আর বিহুকে নিয়ে গেলাম ওদেরকে দেখাবার জন্য। ওগুলো দেখে তারপর ওদের দুজনকে দুটো আইসক্রিম কিনে আমরা আবার বাড়ি চলে এলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।